আইকন শব্দটা আজকাল বড্ড দায়সারাভাবে ব্যবহৃত হয় দেখি। ঠিক যেমন ব্রেকিং নিউজ শব্দটার গুরুত্বটাও অমুক তুমুকের হাঁচি কাশির খবর দিয়ে দিয়ে আটপৌরে হয়ে গিয়েছে। আইকন শব্দটার মহার্ঘতা একটা সংস্কৃতির বিরাট সময়খণ্ড জুড়ে কেবল দু একজন বিশিষ্ট মানুষ সম্পর্কেই ব্যবহৃত হতে পারে। লতা মঙ্গেশকর অবশ্যই সেই দু একজনের অন্যতম একজন। তিলোত্তমা যদি হয় রমণীর পুঞ্জীভূত লাবণ্যোৎকর্ষ, লতা মঙ্গেশকর শব্দটি তাহলে নিঃসন্দেহে ভারতীয় নারীর শরৎকর্ষের প্রতীক। প্রাক নারীবাদী যুগে ভারতীয় সিনেমায় চিরন্তন ভারতীয় নারী কেবল অবিমিশ্র পবিত্রতা, বিশুদ্ধ প্রেম, অবিচল প্রতিনিষ্ঠা, চরম দুঃসহ ত্যাগ ও অসংশয়ী ঈশ্বর ভক্তি দিয়ে চিহ্নিত হয়ে এসেছেন মহারাষ্ট্রের এই লোকোত্তর শিল্পীর গলা ব্যবহার করে। বৈজয়ন্তীমালা, মীনাকুমারী থেকে শুরু করে শর্মিলা, রাখি, হেমা মালিনী কারোর কণ্ঠস্বর আলাদা করে আমাদের অনেকেরই মনে নেই। আমরা তাদের গলার আওয়াজকে মনে রেখেছি লতা মঙ্গেশকরের কণ্ঠস্বর দিয়ে। এর পেছনে অনেকটা ভূমিকা ছিল এই কিন্নরীকণ্ঠী আইকনের। ভারতের নারীত্বের লাবণ্যকে যিনি কেবল তার কণ্ঠস্বর দিয়ে রূপায়িত করে ফেলেছেন। লতা মঙ্গেশকর বললে একটাই ছবি মনে আসে, মাইকের সামনে শ্বেত বসনা, দুই বেনি করা, গায়ে আঁচলা চাপা দেওয়া একজন সাধারণ দর্শনী মহিলা। তার সহস্রাধিক গানের ভুবন জুড়ে যেখানে প্রতিভাত হয়েছে নারীর নানা বিভঙ্গ, তার নিজের ছবিটি এই বিশাল গানের জগৎ জুড়ে স্থির অবিচল। ফলে ক্রমশ এই ছবির চিত্রটি ফ্যাকাশে হতে হতে প্রায় প্রেক্ষাপটের ভূমিকা নিয়েছে, যার সামনে বিচিত্র বেশভূষণ নিত্য নবভঙ্গিতে নারীত্বকে নানাভাবে বিভূষিত করেছেন নানা নায়িকা। লতা মঙ্গেশকর অপূর্ব সুন্দরী বা নিদারুণ স্টেজ পারফর্মার হলে এমনটি হতো কি না সন্দেহ। নেপথ্য কণ্ঠের অমন দুর্লভ সার্থক উদাহরণ বোধ করি একমাত্র এই গায়িকা।